কারাগারের নাম পরিবর্তন করে কারেকশন সার্ভিসেস বাংলাদেশ প্রস্তাব এরই মধ্যে যার খসড়া চূড়ান্ত হয়েছে আছে অনুমোদনের অপেক্ষায়, যা অপরাধীকে নয় অপরাধ দমন করার কৌশল। বিদ্যমান ব্যবস্থায় শাস্তিই হচ্ছে অপরাধ থেকে ফিরিয়ে এনে সংশোধন হওয়ার প্রক্রিয়া। ব্রিটিশ শাসনামলে নির্মিত এদেশের কারা ব্যবস্থা ছিল ভয় প্রদর্শন ও শাস্তি দেওয়ার স্থান, তবে এবার ফিরছে ভিন্ন রূপ। আধুনিক মানবিক দৃষ্টিভঙ্গিকে আইনি কাঠামোতে রূপ দিতে সরকার নিয়েছে এক ভিন্ন উদ্যোগ। শতাব্দী পেরিয়ে প্রায় ১.৫ শতকের পথে ঔপনিবেশিক আমলের দ্য প্রিজনস অ্যাক্ট ১৮৯৪ এবং দ্য প্রিজনার্স অ্যাক্ট ১৯০০ বাতিল করে প্রস্তাব দেওয়া হয়েছে কাস্টোডিয়াল অ্যান্ড কারেকশনাল সার্ভিস অ্যাক্ট ২০২৫। বাংলাদেশের দণ্ডবিধান ব্যবস্থায় এ যেন এক যুগান্তকারী অগ্রযাত্রার ইঙ্গিত। অপরাধীকে নয় অপরাধকে ঘৃণা করো, এ দর্শনের ভিত্তিতে নতুন এ আইনের খসড়ায় জেল বা প্রিজন শব্দটির পরিবর্তে যোগ করা হয়েছে কারেকশনাল সার্ভিস বা সংশোধন পরিষেবা, যা কেবল শব্দগত পরিবর্তন নয়, বরং এটি রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গির এক বিশাল রূপান্তর। কি ঘটবে এই আইন কার্যকর হলে? এটি কার্যকর হলে দেশের কারাগারগুলোর নিছক অপরাধীকে আটকে রাখার এক বন্দিশালা থেকে রূপান্তরিত হবে আধুনিক সংশোধনাগারে। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। প্রস্তাবিত আইনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল প্যারোল সংক্রান্ত পরিবর্তন। আগে কেবল নিকটাত্মীয়র মৃত্যুতে বিশেষ বিবেচনায় কয়েক ঘন্টায় প্যারোল দেওয়া হতো, অর্থাৎ জামিনে নয় বরং নির্দিষ্ট কিছু সময়ের জন্য মুক্তি। কিন্তু প্রস্তাবিত এই নতুন আইনের ১৯ ধারায় প্যারোলকে বন্দির পুনর্বাসন ও সামাজিকীকরণের মাধ্যম হিসেবে দেখানো হচ্ছে, যেখানে কারাবন্দীদের নির্দিষ্ট শর্ত সাপেক্ষে প্যারোলের আবেদনের সুযোগ রাখা হয়েছে। যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের ১৫ বছর কারাভোগ এবং অন্যদের সাজার সময়সীমার অর্ধেক সাজা ভোগ করার পর জেলে থাকা অবস্থায় আচরণের ভিত্তিতে প্যারোলে মুক্তি পাওয়ার সুযোগ রাখা হয়েছে। এ ব্যবস্থায় প্যারোলে বাইরে থাকার সময়টুকুকেও কারাবাস হিসেবে গণ্য করা হবে। এই প্রক্রিয়া সফলভাবে বাস্তবায়ন হবে কিনা তা নির্ভর করছে এর স্বচ্ছতা ও নিরপেক্ষতার উপর। এ ব্যাপারে খসড়া আইনে প্যারোলের বোর্ড গঠন করার কথা বলা হয়েছে, যা রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। তবে বিশেষজ্ঞদের মতে যদি প্যারোল বোর্ডের রাজনৈতিক প্রভাবের শিকার হয় কিংবা দুর্নীতির কবলে পড়ে, সেক্ষেত্রে উদ্যোগটি লক্ষ্যচ্যুত হওয়ার পাশাপাশি ক্ষতিই বেশি হবে। তাই বোর্ড গঠন করতে হবে দক্ষ আইনজ্ঞ, সমাজবিজ্ঞানী ও নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে। মেহেদী হাসান বাপ্পি, দেশ টিভি নিউজ ডেস্ক।